আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি জামাল পাগলা মুসাফির বিভিন্ন দেশে হিজরতে চলে আসি। ঘুরতে ঘুরতে এখন একজন পীরে কামেল হজরত সৈয়দ হুজুর শাহ, যিনি এখন বর্তমানে ওনার ঘরে আসলাম হুজুরকে দেখার জন্য। হুজুর এখানে আসলাম, ওনার শাহজাদা, ওনার নাতি। আগামী 18 এপ্রিল রোজ শুক্রবার বাঁশখালী গন্ডামারা, না এটা বাঁশখালী গন্ডামারা, হুজুর এখানে ঈদে মিলাদুন নবী সহ হুজুরের অলাদদের ওসিলতে হুজুরের অলাদগুলো সকলে মিলে এখানে হুজুরের মুরিদানগুলো সকলে মিলে এখানে আজিমুসার এক মাহফিল এবং উরুস অনুষ্ঠিত হবে। এখানে আপনারা সবাই আমন্ত্রণ, সবাই হুজুরকে দেখতে আসবেন, তিনি ইসলামের খেদমত করবেন। অত্যন্ত কামেল হুজুর। হুজুর হুজুরের জবান দিয়ে আমি শুনেছিলাম উনি 40 বছর মানুষের খেদমত করেছিলেন। অনেকজনে বলবে যে কিভাবে খেদমত করলো। হুজুরের শরীয়ত তরিকত হাকিকত মারফত উনি ওনার পীর সাহেবকে ভালোবেসে বিভিন্ন জায়গায় দ্বীন ও ইসলামের জন্য কাজ করেছিলেন। আমি অনেক দেশে হিজরতে যখন গিয়েছিলাম তখন ওইখানে দেখলাম হজরত সৈয়দ হুজুরকে আমি প্রথমে পরিচয় পেলাম যে বাঁশখালীর জমিনে একজন পীর সাহেব আছে, সেটা আমি জানতাম না। অনেক, অনেক পীর সাহেব বিভিন্ন জায়গাতে থাকতে পারে, কিন্তু আমি জানতাম না। তখন আমাকে একজনে বলতেছে, "আমাদের একজন পীর সাহেব আছে।" আমি উনাদেরকে বললাম যে, "আপনার পীর কি আল্লাহ রসুল আমার গৌস পাক খাজা মঈনুদ্দিন চিশতি বিশ্বের জমিনে যত পীর সাহেব আছে সকলকে মানে?" উনি বলতেছে, "হ্যাঁ, মানে।" তখন আমি উনাকে খুশ করতে, করতে এই উনার বাড়িতে চলে আসলাম। উনার সাথে আমি বসে অনেকক্ষণ কথাবার্তা বলেছিলাম। উনার ছেলেরা অত্যন্ত সাদা মনের মানুষ। উনাদের এখানে আমি মাঝে, মাঝে আসি। আজ ঈদের ৩-৪ দিন পরেও আমি হুজুরকে দেখার জন্য চলে আসলাম। আপনারা সবাই এখানে চলে আসবেন। আগামী 18 এপ্রিল রোজ শুক্রবার হুজুরের হুজুরের যে এলাকায়, এখানে তো অনেক মানুষরা আসবে, আপনারাও আসবেন। সবাই মিলে হুজুরকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব। হুজুর একজন আল্লাহর মুখগুল অলি বললে হয়। কেননা উনাকে নিয়ে আমি অনেক গবেষণা করেছি। উনি অত্যন্ত কোমল হৃদয়ে একজন মানুষ। আল্লাহওয়ালা, আমার রসুলওয়ালা। উনি আমার গৌসপাক খাজা মঈনুদ্দিন চিশতি এবং কি উনার পীর মুর্শিদ, সকল পীর মুর্শিদকে ভালোবাসতেন। আপনারা সবাই আসবেন। যদি আল্লাহ হয় তো এবার ধান করে আগামী 18 এপ্রিল রোজ শুক্রবার, না বড় ভাই, রোজ শুক্রবার আপনাদেরকে উনার পরিবারের থেকে, সকলের পরিবারের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।